গত ক্লাসে আমরা হচ্ছে টাপলস নিয়ে ক্লাস করছিলাম। আজকে ক্লাসের টপিক হচ্ছে আমাদের ডিকশনারি। তো ডিকশনারিও হচ্ছে যে কি আমাদের ডিকশনারিটা আমরা আগে দেখে নিই। ডিকশনারিতেও আমাদের একটা স্পেশাল লাইব্রেরি ফাংশন যেটা আমরা হচ্ছে যে পাইথনের মধ্যে পেয়ে থাকবো। ডিকশনারি হচ্ছে যে কি ভ্যালু পেয়ার নিয়ে কাজ করে, কি ভ্যালু পেয়ার নিয়ে কাজ করে, কি ভ্যালু এভাবে কাজ করে। কি ভ্যালু পেয়ার কি আমরা যখন রেগুলার ইংলিশ ডিকশনারি আর বাংলা ডিকশনারি আর ইংলিশ টু বাংলা, বাংলা টু বাংলা, ইংলিশ টু ইংলিশ ডিকশনারি গুলো দেখি, তখন আমরা কি দেখি যে ধরেন কি লেখা আছে, এ দেওয়া আছে, দেন আমাদের দেওয়া আছে এর অর্থ কি। আমি ইংলিশে লিখতেছি আর কি, একটা আর কি, সো সামথিং এ অথবা এন, এগুলো মানে কি দেওয়া থাকে, একটা অথবা একটি এরকম দেওয়া থাকে যাতে আমরা কি বলতে পারি, বুঝতে পারি। তাহলে সেক্ষেত্রে এরকম ধরেন এরকম দেওয়া আছে। বাম দিকে দেওয়া আছে কি আমাদের মেইন ইংলিশ ওয়ার্ডটা আর বাংলা ওয়ার্ডটা, যেটা অর্থ কি আমরা ডান দিকে দেখতে পারি যে অর্থটা কি। আমরা তো এখানে বাংলায় লিখতেছি না, ইংলিশে লিখতেছি, যেন আমি একটা দেখাইছি। সো এই যে বাম দিকে যে জিনিসটা আছে ওটা হচ্ছে মেইন জিনিস, মানে যেটার অর্থ আমরা ডান দিকে দেখতেছি। সো এটা হচ্ছে কি, এটা হচ্ছে ভ্যালু। যেটা আমরা যদি কোডিং এর ভাষায় দেখি, কি ভ্যালু পেয়ার যেটাকে বলে। যেমন ধরেন আমরা কি লিখছি, নেম, আমরা কি দিচ্ছি, তাহিরা। এই যে কি কি আমাদের নেম, মানে মেইন কোন জিনিসটার মধ্যে আমরা রাখতেছি সেই জিনিসটা হচ্ছে নেম। এবং কি রাখতেছি, ভ্যালু। ওই যে আমরা বলি না ভেরিয়েবলের মধ্যে ভ্যালু সেভ করছি, সো এটা হচ্ছে ভ্যালু, চাহিদাটা হচ্ছে ভ্যালু। এবং এই নেমটা নেমটা হচ্ছে যে এখানে ডিকশনারির মধ্যে ভেরিয়েবল হিসেবে থাকে না। ডিকশনারির মধ্যে ও কি হিসেবে থাকে, ডিকশনারির মধ্যে ও কি হিসেবে থাকে, কি বলে এটাকে। এবং সেটার মধ্যে আমরা কি করি, ভ্যালু রাখি। তো ডিকশনারির মধ্যে হচ্ছে যে কি ভ্যালু পেয়ার দিয়ে কাজ করে, কেন কাজ করে, কারণ কি বলছে যে যখন আমরা সেট, টাপল এবং অন্যান্য জিনিসগুলো ইউজ করছি, স্ট্রিং, তখন আমরা কি দেখছি যে আমরা একটা সিম্পল ভেরিয়েবল নিচ্ছি, সেটার মধ্যে আমরা কি করছি, ধরেন স্ট্রিং নিচ্ছি একটা, মারিয়াম এরকম রাখছি। তো একটা ভেরিয়েবলের মধ্যে আমরা শুধুমাত্র কি রাখতেছি, একটা জিনিস রাখতেছি, অথবা ধরেন এরকম রাখতেছি। তো আমি যা চাচ্ছি, ধরেন আমরা যখন প্রজেক্ট করি, স্টুডেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমই ধরি। স্টুডেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমে মারিয়াম নামের একটা স্টুডেন্টের কিছু ডাটা আমি রাখতে চাচ্ছি। তাহলে রাখতে গেলে আমার এখানে কি হচ্ছে, আমরা তো আলাদা আলাদা করে রাখতে পারবো। ধরেন আমরা কি লিখছি এখানে, নেম নিছি, ভেরিয়েবল কি দিছি, আমরা নেম দিছি, দেন আমরা কি দিছি, আইডি দিছি। আইডিতে আমরা কি রাখছি, সামথিং এরকম দিছি। তো আইডিটা রেড হয়ে গেছে কেন, ও মেবি কিছু, হ্যাঁ, আইডি মেবি পাইথন একটা ইয়ে আছে স্পেশাল, মানে কি বলে, কিছু কিওয়ার্ডস থাকে না যেগুলো আমরা ভেরিয়েবল নেম হিসেবে ইউজ করতে পারি না, কিওয়ার্ডস আছে, এই জন্য হচ্ছে রেড হয়ে গেছিল। সো আইডি 1 দিলাম, আমরা সেখানে একটা আইডি রাখলাম। দেন ধরেন আমাদের ব্লাড টাইপ নিচ্ছি আমরা, তো বিটি নিলাম ব্লাড টাইপের জন্য। কি দিলাম আমরা, এবি পজিটিভ দিই। তো এরকম আমরা ডাটা নিচ্ছি, আমরা একজন স্টুডেন্টের এগুলো ডাটা নিচ্ছি। তো দেখেন, আমরা মারিয়াম নামক স্টুডেন্টের জন্য আমাদেরকে 3টা ভেরিয়েবল নিতে হচ্ছে। তো আমরা আরো 10টা স্টুডেন্টের জন্য নিতে হচ্ছে, তাহলে আমাদেরকে কতগুলো নিতে হচ্ছে, অনেকগুলো নিতে হচ্ছে। তো এগুলো গুলাই যাবে না যখন আমরা নিব এতগুলো মানুষের। তো সেক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারি, কি ভ্যালু পেয়ার হিসেবে কাজ করতে পারি। তাহলে সেক্ষেত্রে আমরা একসাথে রাখতে পারবো। যেমন আমি যদি এই জিনিসগুলোকে একটু কমেন্ট আউট করে দিই, এই জিনিসগুলোকে আমরা যদি একটা ইয়ার মধ্যে রাখতে যাই, ডিকশনারির মধ্যে, ফার্স্টে আমরা কি করব, যখন আমরা কি ভ্যালু পেয়ার নিয়ে কাজ করবো, আমাদেরকে দেখতে হবে যে এটা কেমনে তৈরি করতেছে। তাহলে ধরেন আমরা কি করতেছি, মারিয়ামের জন্য একটা ইয়া করতে চাচ্ছি, তাহলে আমরা মারিয়াম নামে দিতে পারি দরকার হলে। অথবা ধরেন আমরা স্টুডেন্ট 1 দিচ্ছি, S1 এ কি রাখতেছি, ভ্যালু রাখতেছি, ওর যে জিনিসগুলো আছে, মানে মারিয়াম হলো স্টুডেন্ট 1। তাহলে সেক্ষেত্রে রাখতে গেলে আমাদেরকে কি করতে হবে, প্রথমে যেখানে আমরা সেভ করে রাখতেছি পুরো ডাটাটাকে, তো আমরা এক জায়গায় সেভ করে রাখবো। এখন এটা হচ্ছে স্টুডেন্ট 1, তারপর আমরা এরকম নিলাম স্টুডেন্ট 2। সো ডিকশনারির মধ্যে আমাদেরকে কি করতে হবে, সমস্ত ডাটাকে আবার আলাদা একটা ভেরিয়েবলের মধ্যে সেভ করে রাখতে হবে। যে S1 নামক আমি একটা ভেরিয়েবল নিচ্ছি, তার মধ্যে একটা ডিকশনারি সেট সেভ করা আছে। S2 নিছি, তার মধ্যে একটা ডিকশনারি সেট সেভ করা আছে। সেই ক্ষেত্রে আমাদেরকে ডিকশনারি গুলো একটা ভেরিয়েবলের মধ্যে সেভ করে রাখতে হবে, কারণ কি করবে, আমরা ওই কোডের মধ্যে কি করছি, একটা সেট জিনিসপত্র রাখছি। যেমন ধরেন আমাদের কাছে একটা পেন্সিলের বক্স আছে, আমাদের তো 6-7 রকমের, ধরেন আপনার কাছে পেন্সিলের বক্স আছে। সো আপনি বললেন নটরাজ টাইপের, যেই নটরাজ ব্র্যান্ডের যে পেন্সিল গুলো আছে ওইটা একটা বক্সের মধ্যে রাখছি, অনেকগুলো জিনিস আর কি, নটরাজের সাথে নটরাজ শার্পনার, নটরাজ ইরেজার, আমি জানি না নটরাজের এতগুলো জিনিস আছে কিনা, বাট সাপোজ আমি ধরলাম। সো ধরেন ব্র্যান্ড এ ধরলাম, আমরা ব্র্যান্ড এর রাবার পেন্সিল ইরেজার একটা বক্সের মধ্যে রাখছি, ব্র্যান্ড 2 এর রাবার পেন্সিল ইরেজার আরেকটা বক্সের মধ্যে রাখছি। তো যাতে আমরা কি করতে পারি, একটা ব্র্যান্ডের জিনিসপত্র একসাথে খুঁজে বের করতে পারি, সেজন্য আমরা কি করি, ডিকশনারি ইউজ করি। তো মেইনলি ডিকশনারিটা আপনারা যখন প্রজেক্ট কাজ করবেন তখন দেখবেন যে ওই যে আমরা স্টুডেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম যদি আমরা করতে চাই, ধরেন স্টুডেন্টের ডাটা রাখতেছি, তাহলে আমরা এরকম আর কি ডিকশনারি চাইলে ইউজ করতে পারি।
কি করতে পারি, আমরা একজন স্টুডেন্টের ডাটা রাখলাম, দুজন স্টুডেন্টের ডাটা রাখলাম। তারপর আমরা কি করতে পারি, সবগুলো স্টুডেন্টের ডাটাকে আবার একসাথে ইউজ করতে পারি আর কি, সহজে যাতে আমরা অ্যাক্সেস করতে পারি আর কি জিনিসগুলো। স্টুডেন্ট ওয়ানের নেম দেখাও আমাকে, স্টুডেন্ট ওয়ানের আইডি দেখাও আমাকে, স্টুডেন্ট ওয়ানের ব্লাড টাইপ দেখাও আমাকে। তাহলে সেক্ষেত্রে আমরা ওই জিনিসটা ইউজ করতে পারি। তাহলে আমরা প্রথমে একটা কি করলাম, একটা ভেরিয়েবলের মধ্যে রেখে দিলাম। এখন আমরা কি করতেছি, স্টুডেন্ট ওয়ানের নেম নিচ্ছি। তাহলে আমরা নেম নেওয়ার ক্ষেত্রে যেহেতু নেমও কি, এই যে এটা দেখা যাচ্ছে নেমটা কি একটা হচ্ছে যে স্ট্রিং টাইপের ওয়ার্ড আর কি, যদিও আমাদের এখানে ইয়া করতেছি আমরা নেমের মধ্যে রাখতেছি, বাট স্টিল যখন কি এর মধ্যে আমরা কি করব, আমরা এই নেম গুলো যে ওয়ার্ড গুলো লিখবো, তো এগুলোকে আমরা স্ট্রিং হিসেবে লিখবো। যদিও আমাদের কিন্তু এগুলো কি কি তারপরেও যেহেতু ওয়ার্ড একটা শব্দ, আমরা জানি কি কতগুলো ওয়ার্ড যখন একসাথে হয় তখন স্ট্রিং লিখতে হয় ওটা আর কি। এই জন্য আমাদেরকে এটা লেখার রুলস হচ্ছে যেটা, তো আমরা একটু এরকম লিখলাম, নেম লিখলাম, নেমের মধ্যে আমরা কি লিখতেছি, মারিয়াম রাখতেছি। দেন আমরা কি করতেছি, আমাদেরকে কমা দিয়ে দিয়ে লিখতে হবে প্রত্যেকটা জিনিস, তাইলে আমরা নিচে লিখতে পারবো সুবিধার জন্য। দেন আমাদের আইডি ওয়ান আবার নিতে হবে, যেহেতু এটাও একটা স্ট্রিং টাইপের ইয়ে আর কি, আইডি ওয়ান। তারপর এর ভিতর কি রাখতেছি আমরা, ভ্যালু তো স্ট্রিং না, তাহলে আমাদেরকে ভ্যালু আর স্ট্রিং এর মধ্যে রাখতে হবে না, তাহলে আইডি কি দিয়েছিলাম আমরা, 2 2 3 4 5, এটা হচ্ছে আইডি হবে। দেন আমরা কি দিচ্ছি, ব্লক টাইপ, এটাও আমাদের স্ট্রিং টাইপের ডাটা, মানে ওয়ার্ড আর কি। তাহলে আমরা বিটি দিলাম, কি দিলাম, এ বি পজিটিভ, এটাও কিন্তু আমাদের স্ট্রিং টাইপের, তাহলে এ বি পজিটিভ। দেখেই তো বোঝা যাচ্ছে যে কোনটা নাম্বার আর কোনটা স্ট্রিং। তো এই ক্ষেত্রে আমাদেরকে যেগুলো স্ট্রিং টাইপের ওয়ার্ড থাকতেছে, সেগুলো আমাদেরকে অবভিয়াসলি সেকেন্ড ডাবল কোটেশনের মধ্যে লিখতে হবে, নাহলে কি করে ও বুঝতে পারে না আর কি। আর যেগুলো ভ্যালু সেগুলো এমনি লিখতেই হবে, কোনো প্রবলেম হবে না। তাই আমরা কি করলাম, স্টুডেন্ট ওয়ানের ডাটা সেভ করে ফেললাম। এখন আমরা একটু প্রিন্ট করে দেখি যে স্টুডেন্ট ওয়ানের ডাটাটা কেউ প্রিন্ট করতেছে কিনা, কিভাবে প্রিন্ট করতেছে। তাহলে স্টুডেন্ট ওয়ানের ডাটাটাকে আমরা কি করতেছি, প্রিন্ট করতেছি। আমরা একটু প্রিন্ট করে দেখি, তারপর আমরা বাকি জিনিস বুঝবো। তাহলে আমরা দেখতে পাচ্ছি ডিকশনারির মধ্যে আমাদের নেম চলে আসছে মারিয়াম, আইডি চলে আসছে 2 2 3 4 5, এবং ব্লাড টাইপ চলে আসছে এ বি পজিটিভ। আমরা যদি ধরেন এটা নাম দিতাম তাহলে কি আমাদের রান হইতো, আমরা একটু চেক করে দেখি যে এটা কি আমাদের রান হচ্ছে নাকি ও ইরর দিচ্ছে। আমরা কি এই যে দেখতে পাচ্ছেন ও এখানে নেম ইজ নট ডিফাইন্ড, তার মানে কি ও বুঝতে পারতেছে না যে এটা কি। তো ওদেরকে বোঝানোর জন্য যে এটা একটা স্ট্রিং টাইপের কি, মানে স্ট্রিং টাইপের ওয়ার্ড লিখছি আমি, তো সেক্ষেত্রে আমাদেরকে অবভিয়াসলি ডাবল কোটেশনটা দিতে হবে। তাহলে এটা কি, সিনট্যাক্স, যে এটা ডিজাইন করছে গুডেভান রেসম উনি আর কি। তো যখন উনি ডিজাইন করছেন, ওনার ডিজাইনটা এরকমই ছিল যে আমাদেরকে যখন কি ভ্যালু লিখতে হবে, যখন আমরা স্ট্রিং টাইপের লিখবো ওয়ার্ড গুলো, তখন এদিকেও ডাবল কোটেশন দিতে হবে, এদিকেও ডাবল কোটেশন দিতে হবে। আমাদের নাম্বারের ক্ষেত্রে কোনো ডাবল কোটেশন দিতে হবে না, কারণ নাম্বারে আমরা ডাবল কোটেশন ইউজ করি না। বাট যখন আমরা স্ট্রিং টাইপের ডাটা লিখবো তখন আমরা কি লিখবো, আমরা কিতে লিখলেও আমরা ডাবল কোটেশন ইউজ করবো, ভ্যালুতে লিখলেও ডাবল কোটেশন ইউজ করবো। ও অটোমেটিক্যালি বুঝে ফেলবে, কোনো সমস্যা নেই, কারণ এই যে ইয়াটা আছে কোলনটা আমরা ইউজ করতেছি, ও বুঝে নিবে। কোলনের ডান দিকে কি থাকে, ভ্যালু থাকে, ভেরিয়েবলের মধ্যেও আমরা যেসব জিনিসপত্র রাখি সেগুলো, এবং কোলনের বাম দিকে কি থাকে সেগুলোকে কি বলা হয়ে থাকে, মানে চাবি। এবং সেই প্রত্যেকটা চাবির মধ্যে আমরা এক একটা করে কি রাখতেছি, ভ্যালু রাখতেছি, কাইন্ড অফ আপনার ভেরিয়েবলের মতো আপনি মনে রাখতে পারেন, বাট ভেরিয়েবল না এটা। এটা হচ্ছে কি, ভেরিয়েবল কোনটা, ভেরিয়েবল হচ্ছে এইটা যেটার মধ্যে আমরা পুরো ডাটাটাকে সেভ করে রাখছি আর কি, সব পুরো ডিকশনারিটাকে, এটা হচ্ছে পুরো একটা ডিকশনারি। এই ডিকশনারিটাকে আমরা কি করছি, এস ওয়ান নামক ভেরিয়েবলের মধ্যে সেভ করে রাখছি। এগুলো আপনি যদি প্রজেক্টে চান ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। তাহলে আমরা কি করলাম, ডিকশনারি তো একটা ক্রিয়েট করে ফেললাম, কি করলাম, এস ওয়ান নামক একটা ডিকশনারি ক্রিয়েট করছি, যেটার মধ্যে আমরা একটা নেম রাখছি, একটা আইডি রাখছি, এবং একটা ব্লাড টাইপ রাখছি। তো আমি চাচ্ছি নেমটাকে আলাদা করে প্রিন্ট করা যাবে, তাহলে এই নেমটাকে আলাদা করে প্রিন্ট করতে আমরা কি করব। তাহলে সেক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা নেমের ভ্যালুটাকে আগে প্রিন্ট করে দেখি যে আমরা নেমের ভ্যালুটাকে প্রিন্ট করতে পারি কিনা। তাহলে প্রিন্ট দিলাম, প্রিন্ট তো আমরা অবভিয়াসলি প্রিন্ট করার ক্ষেত্রে ইউজ করব। তারপর আমরা কি করব, করার পরে আমাদের কি কোথায় সেভ আছে, নেমে সেভ আছে, আমরা আগে দেখি নেম দিয়ে হয় নাকি। নেম, এটা দিয়ে কি আসবে আমাদের, আমরা একটু চেক করি আমাদের নেম আসছে নাকি। আমাদের এখানে নেম ইজ নট ডিফাইন্ড, ও বুঝতে পারতেছে না নেমটা। তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, আমরা আগে ডিকশনারি নেমটা দিব এস, তারপর আমরা কি করব, একটা ইয়া দিব, ব্র্যাকেট দিব, এবং ভিতরে একটা ভিতরে আমরা কি করবো, আমরা দিয়ে দেখি আসে কিনা এবার আমাদের নেমটা, এস ওয়ান এর ভ্যালু, নেমটা আসছে নাকি আমাদের। তাহলে বিগ অবজেক্ট ইজ নট কলেবল, সো আমাদেরকে এটা কল করতে না, নেমটাকে যদি আমরা কল করতে চাই তাহলে আমাদেরকে অন্য একটা রুলস অ্যাপ্লাই করতে হবে।
তাহলে আমরা কি করতে পারি যদি আমরা ভ্যালু দেখতে চাই? উম, দেখি কিনা, এটা check। তাহলে ও বলতেছে যেখানে আমাদেরকে অবজেক্টটাকে, ডিকশনারি যে অবজেক্ট আছে ওটাকেও কি করতে পারতেছে না, কল করতে পারতেছে না। তাহলে আমাদেরকে যদি কল করতে হয় তাহলে আমাদেরকে কি করতে হবে, এখান থেকে আলাদা একটা জিনিস নিতে হবে। তাহলে আমরা দিতে পারি, থার্ড ব্র্যাকেট ইউজ করে দেখি, থার্ড ব্র্যাকেট ইউজ করলে আসে কিনা। তারপর যদি না আসে তার মানে আমাদেরকে এই যে চলে আসে, তার মানে আমরা ফার্স্ট ব্র্যাকেট ইউজ করতে পারবো না, আমরা থার্ড ব্র্যাকেট ইউজ করতে পারি। থার্ড ব্র্যাকেট ইউজ করলে আমাদের কি হচ্ছে, নেমের যে ভ্যালুটা আছে মারিয়াম, ওটা চলে আসছে। আমাদের থার্ড ব্র্যাকেট ইউজ না করার কারণে এতক্ষণ প্রবলেম হচ্ছিল। তো আমরা কি বুঝলাম, ডিকশনারি যদি কোন একটা কি এর ভ্যালু আমরা দেখতে চাই, মানে নেমের মধ্যে কোন নেমটা আছে, মানে স্টুডেন্ট ওয়ান নামক ভেরিয়েবলে কার নাম আছে সেটা আমি চেক করতে চাচ্ছি। ধরেন আপনার অনেকগুলো স্টুডেন্ট আপনি সেভ করছেন আপনার প্রজেক্টে, হ্যাঁ। এখন আপনার টিচার বলছে যে স্টুডেন্ট সেভেনে তুমি যে স্টুডেন্টের নাম ডেটা সেভ করছো তার নাম আমি দেখতে চাচ্ছি। তাহলে সেটার জন্য আমরা কিভাবে এটাকে রান করতে পারি, আমরা প্রথমে স্টুডেন্ট সেভেন লিখবো, আমরা স্টুডেন্ট সেভেনের ডাটা দেখতেছি এন্ড তার নেম দেখতেছি, তাই আমরা নেম যে কিটা আছে সেটা লিখে দিব। দিলে কি হবে, আমাদের স্টুডেন্ট সেভেনের যে ডাটাটা আছে ওটা অটোমেটিক্যালি সার্চ করে চলে আসবে। আমরা যদি এখন বা আমরা জানি যে ব্লাড টাইপ চলে আসবে, তারপর স্টিল আমরা কি করবো, S1 এ ব্লাড টাইপ দেখতে চাই, তাহলে বিটি দিতে পারি আমরা, বি। ওকে, এটা দিতে হবে, কোটেশন দিতে হবে, কারণ কোটেশন না দিলে হবে না। আমরা কোটেশন দিলাম, ডাবল কোটেশন দিলেও প্রবলেম হবে না, সিঙ্গেল কোটেশন দিলেও প্রবলেম হবে না। ব্লাড টাইপ কি চলে আসছে, আমাদের ব্লাড টাইপ AB পজিটিভ চলে আসছে। তো এভাবে হচ্ছে ডিকশনারি কি করব আমরা, কি এর ভিতরে যে ভ্যালু গুলো আছে এগুলোকে কল করার জন্য আমাদেরকে এই জিনিসটা কি করতে হবে, আমাদেরকে ইউজ করতে হবে। এখন এটা হচ্ছে বেসিক টাইপ একদম, ডিকশনারি যে বেসিক জিনিসপত্র যে আমরা কি এর ভিতরে কি ভ্যালু গুলো রাখছি ওগুলো দেখতে চাচ্ছি। এখন আমি চাচ্ছি যে এই যে সবগুলো নেম, আইডি, বার্থ, ব্লাড টাইপ, এগুলো যে আছে সবগুলো কি মানে কি কি ইউজ, মানে আপনাকে আপনার টিচার জিজ্ঞেস করছে যে তুমি যে প্রজেক্টটা করছো, তো এখানে অনেকগুলো স্টুডেন্ট তুমি ইউজ করছো, হ্যাঁ। ধরেন স্টুডেন্ট 1, স্টুডেন্ট 2, স্টুডেন্ট 3। এখন বলছে ওদের প্রত্যেকটা কি কি ডাটা তুমি সেভ করছো, আমি দেখতে চাচ্ছি যে কি কি ডাটা সেভ করছো, ওগুলোর ভ্যালু দেখতে চাচ্ছি না, মানে মারিয়াম, আইডি, তারপরে এবি পজিটিভ এগুলো দেখতে চাচ্ছি না, মানে তুমি যে প্রত্যেকের নেম, আইডি এবং ব্লাড টাইপ সেভ করছো এই নেমটা দেখতে চাচ্ছি, মানে কি বলে এগুলোকে কি বলা হয়ে থাকে। তো ও চাচ্ছে যে আপনি কি 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 ইউজ করছেন, কি কি ডাটা সেভ করার জন্য কি 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 ইউজ করছেন তা দেখতে চাচ্ছি। তাহলে আমাদের সবগুলো কি কি দেখাইতে হবে, যে আমরা এখানে নেম, আইডি এবং ব্লাড টাইপ ইউজ করছি, আমরা বের করলে দেখতে পাবো। তাহলে সেক্ষেত্রে ডিকশনারি একটা স্পেশাল মেথড আছে যেটাকে কি বলা হয়ে থাকে, রিটার্ন অল কিজ এর জন্য ইউজ করা হয়ে থাকে কি ডট কিজ। তাহলে আমরা কি করতে পারি, একটা ডিকশনারি ক্রিয়েট তো করাই আছে আমাদের S1 নামক একটা ডিকশনারি। তাহলে আমরা একটু রান করে দেখি যে আমাদের এটা রান হয় কিনা। তাহলে প্রিন্ট কি করলাম আমরা, S1, তারপর আমরা ডট কিজ দিব। আমরা সবগুলো কি দেখতে চাচ্ছি, নেম, তারপর ID1 এবং ব্লাড টাইপ দেখতে চাচ্ছি। তাহলে আমরা দেখি আমাদের সবগুলো কিজ চলে আসে নাকি। এই যে, তাহলে আমাদের কি আসছে, ডিকশনারি যে কিজ গুলো আমরা ইউজ করছি সেগুলো চলে আসছে অটোমেটিক্যালি, বোঝানোর জন্য কি কি কিজ আছে, নেম আছে, ID1 আছে এবং ব্লাড টাইপ আছে। So আপনার টিচার যদি আপনাকে জিজ্ঞাসা করে যে আপনি কি কি ডাটা রাখছেন, সেগুলো দেখান আমাকে, যে ডাটার নেম গুলো, যে আপনি নাম রাখছেন নাকি আইডি রাখছেন নাকি ফোন নাম্বার রাখছেন নাকি ইমেল রাখছেন, কি কি ডাটা রাখছেন আমাকে সেগুলো দেখেন। তাহলে সেক্ষেত্রে সেগুলোকে কি হিসেবে সেভ করতেছি, আমরা কি হিসেবে সেভ করতেছি। তাহলে কি গুলোকে, সবগুলো কি গুলোকে একসাথে দেখার জন্য আমরা কি ইউজ করবো, কিজের ইউজ করবো। তাহলে সেক্ষেত্রে সেটাকে কি করবো, আমরা প্রথমে ফার্স্টে যে ডিকশনারিটার আমরা দেখতে চাচ্ছি ওই ডিকশনারি নেমটা দিব, তারপর ডট দিব এন্ড কিজ, এটা হচ্ছে একটা স্পেশাল ফাংশন। কিজ ইউজ করলে অটোমেটিক্যালি ও কি গুলোকে ছেকে নিয়ে আসবে ভ্যালু গুলোকে বাদ দিয়ে। তাহলে আমরা দেখি সবগুলো কি কি এরকম আনতে পারতেছি, আমরা কি সবগুলো ভ্যালু কে আনতে পারবো। আমরা তো ভ্যালু আনার কথা, তাহলে আমরা এটাকে একটু কপি করে দেখি আমাদের ভ্যালু আনার জন্য আমরা যদি ভ্যালু ওয়ার্ডটাকে ইউজ করি আসবে কিনা। তাহলে আমরা ভ্যালু দেখতে চাচ্ছি, S1 এর যেসব ভ্যালু আছে শুধুমাত্র আমরা ভ্যালু গুলোকে দেখতে চাচ্ছি। তাহলে আমাদের কি ভ্যালু আসতেছে, ভ্যালু আসার জন্য আমরা কি ইউজ করতে পারি, দেখা যাক। ভ্যালু আসার জন্য আমরা কি ইউজ করি, ভ্যালুজ ওয়ার্ডটাকে ইউজ করি, LUT, ভ্যালুজ। দেখা যাক আমাদের ভ্যালু আছে কিনা। আমাদের ভ্যালু এই যে চলে আসছে। তাহলে কি আমাদের ওখানে ভ্যালু কি কি আছে, মারিয়াম,
2 2 3 4 5 এবং এবি পজিটিভ। তাহলে আমরা দুইটা স্পেশাল লাইব্রেরি ফাংশন শিখলাম। যদি আমাদেরকে শুধুমাত্র কি গুলোকে বের করে আনতে বলে, তাহলে সেক্ষেত্রে আমরা নেম, ID1, বা টাইপের জন্য কিজ ইউজ করব। এবং যদি শুধুমাত্র আমাদেরকে ভ্যালু গুলো দেখতে চাই, ধরেন কি ভ্যালু পেয়ার দেখতে চাচ্ছি না, জাস্ট ভ্যালু গুলোকে দেখতে চাচ্ছি যে কি কি ভ্যালু ওর আছে, তাহলে সেক্ষেত্রে আমরা ডট ভ্যালুজ ইউজ করব। তাহলে আমরা দুইটা স্পেশাল লাইব্রেরি ফাংশন দেখলাম যে এভাবে কি করব আমরা, কি গুলোকে আলাদা ছেঁকে আনবো এবং ভ্যালু গুলোকে আলাদা ছেঁকে আনবো আর কি। তারপরে আমরা কি করতে পারি, এই জিনিসগুলোকে ধরেন স্পেশাল লাইব্রেরি ফাংশন আর কি কি আছে আমরা একটু চেক করে দেখতে পারি যে আমাদের কি কি স্পেশাল লাইব্রেরি ফাংশন আছে। এখানে অবশ্য দেখা যায় না জিডিবির মধ্যে যে স্পেশাল লাইব্রেরি ফাংশন কি কি আছে। উম, আমরা যদি আপডেট করতে চাই অথবা যদি কোনো একটা ভ্যালুকে নিয়ে আসতে চাই, আচ্ছা, যদি আমরা কোনো একটা জিনিসকে আপডেট করতে চাই, ধরেন আমি আমার ডিকশনারিটাকে আপডেট করতে চাচ্ছি, যে আমার ডিকশনারিতে কি কি ভ্যালু আছে সেই জিনিসগুলোকে আমরা একটু আপডেট করতে চাচ্ছি। মানে নেমের জায়গায় ধরেন আপনি ভুল নেম দিয়ে ফেলছেন, মারিয়াম না ওর নাম্বার, অথবা ধরেন ওর আইডি নাম্বার ভুল দিয়ে ফেলছেন, 2 2 3 4 5 এটা আপনি ভুল দিয়ে ফেলছেন। তাহলে সেক্ষেত্রে আপনি আপডেট কি করে করবেন, আমরা একটু আপডেট দেখি। আমরা চাচ্ছি যে একটা ভ্যালুকে কি করতেছি, আমরা আপডেট করতে চাচ্ছি, আমরা একটা ডাটা ভুল করে ফেলছি, এখন আপনার কি হয়েছে, আপনি ওটাকে ID1 থেকে অনেক জায়গায় ইউজ করে ফেলছেন। এখন আপনি যদি ID1 এখানে চেঞ্জ করেন আবার, মানে যদিও এখানে চেঞ্জ করার সাথে সাথে সব জায়গায় চেঞ্জ হয়ে যাবে, বাট ধরেন আনফরচুনেটলি আপনি করতে পারতেছেন না, ওর আপনাকে বলছে যে আপনি এখানে চেঞ্জ না করে অন্য কোথায় চেঞ্জ কেমনে করবেন, আপনার দেখতে চাচ্ছে আপনার টিচার যে আপনার জ্ঞান কতটুকু, অথবা ইন্টারভিউ দিতে গেছেন আপনি, তাহলে সেক্ষেত্রে আমরা কি করবো, স্পেশাল কোন লাইব্রেরি ফাংশন তো থাকার কথা, কারণ আপডেট করতেছি আমরা, অথবা কি বলতে পারি আমরা ভ্যালু চেঞ্জ করতেছি। তাহলে সেক্ষেত্রে আমরা দেখি আপডেট ওয়ার্ড নামক কোনো ওয়ার্ড আছে কিনা আমাদের আপডেট করার জন্য। তাহলে আমরা কি করতে পারি, S1 ডট আপডেট, আপডেট দিলাম। কি আপডেট করতেছি আমরা, উম এভাবে আমাদেরকে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নিতে হবে। এভাবে হচ্ছে যে যেহেতু সেকেন্ড ব্র্যাকেট এটা আপডেটের পরে, এই যে দেখছেন না ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ভিতরে আমরা হচ্ছে যে, সরি এটা প্রিন্টের মধ্যে আমাদের কিজ এর পরে একটা ব্র্যাকেট দিতে হচ্ছে, সো এখানেও নিশ্চয়ই আপডেটের পরে একটা ব্র্যাকেট থাকবে। এন্ড ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট অবভিয়াসলি থাকবে, ফার্স্ট ব্র্যাকেট থাকার পরে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আমরা যেহেতু এখানে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যেই ভ্যালু কি ভ্যালু পেয়ার লিখতেছি, এই জন্য আমাদের সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। দেন কোনটা চেঞ্জ করতেছি আমরা, ID1 চেঞ্জ করতেছি, তাহলে আমরা লিখবো ID1। কি চেঞ্জ করতেছি আমরা, ওর ভিতরে আমরা কি চেঞ্জ করতেছি, 2 2 3 3 2 দিলাম, ধরেন ওর আইডি কি আমরা 2 2 3 3 এটা দিয়ে দিলাম। এবার আমরা আবার S1টাকে প্রিন্ট করে দেখি যে ওর ভ্যালুটা আপডেট হয়েছে নাকি। তাহলে আমাদের আইডি চেঞ্জ হয়ে যাওয়ার কথা, আমরা একটু রান করি দেখা যাক আমাদের আপডেট হয়েছে নাকি ভ্যালুটা। ইয়েস, আমাদের ভ্যালু আপডেট হয়ে গেছে, নেম আমাদের মারিয়াম, এবং আইডি দেখেন এখানে আমাদের আইডি ছিল 2 2 3 4 5, বাট পরে গিয়ে আমাদের চেঞ্জ হয়ে গেছে 2 2 3 3 2। এরপরে যখন আমরা কাজ করবো তখন 2 2 3 3 2 কেই ওরা ইউজ করবে এবং ব্লাড টাইপ এবি পজিটিভ। আমরা কি বুঝলাম, যদি এরকম কোনো জায়গায় ধরেন আমরা ডিকশনারিতে ভুল ভ্যালু ইনপুট করে ফেলছি, অথবা আমরা ভ্যালুটাকে পরে গিয়ে চেঞ্জ করতে চাচ্ছি, তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, আপডেট ওয়ার্ডটাকে ইউজ করব। যদি আমরা সবগুলো কি কে একসাথে দেখতে চাই তাহলে আমরা কিজ ইউজ করব। যদি আমরা সবগুলো ভ্যালুকে একসাথে দেখতে চাই তাহলে সেগুলোকে কি করব আমরা, কিসের ভিতরে ইউজ করব, ভ্যালুজ এর মধ্যে ইউজ করব। তাহলে এভাবে হচ্ছে যে আমরা ডিকশনারির যে জিনিসগুলো আছে, মানে স্পেশাল মেথড, তিনটা মেথড দেখলাম আমরা। সো এই মেথড গুলোকে আলাদা করে দেখতে পাচ্ছি যে আমরা কিভাবে ইউজ করবো। সো বেসিক্যালি এইগুলোই হচ্ছে যে আমাদের ডিকশনারি থেকে মোটামুটি লাগে। এরপরে গিয়ে যখন আমরা আরো কাজ করব তখন হচ্ছে কি আমাদের জানতে পারবো আমরা অ্যাকচুয়ালি যে ডিকশনারির মধ্যে অ্যাকচুয়ালি কেন আমাদের ইউজ হচ্ছে। মেইনলি ডিকশনারিটা ইউজ করা হয় আপনাদের ধরেন বড় বড় প্রজেক্টের ক্ষেত্রে, যখন আপনারা ডাটা রাখতেছেন সেক্ষেত্রে আপনারা ইউজ করবেন, আপনাদের সুবিধা হবে আর কি এরকম পেয়ার করে করে রাখার জন্য। যদিও আমরা ফাংশন ইউজ করতে পারি সেক্ষেত্রে, তবে আমরা দেখেন একটার মধ্যে একটা ফাংশন বারবার কল করতে হচ্ছে, মানে ইউজ করতে হবে, তখন ফাংশনের মধ্যে আবার করে মানে অনেকগুলো ফাংশন ইউজ করতে হবে। বা আমরা চাইলে অন্য রকমের রুলসও ইউজ করতে পারি, যে আমরা আমরা জানি যে ফাংশনের মধ্যে আরো অনেক টাইপ আছে যেগুলো আমরা সামনে গিয়ে শিখবো, মানে ইউজ করা যায় কিভাবে। তবে স্টিল আপনারা চাইলে এরকম করে ডিকশনারি ইউজ করে আপনারা প্রজেক্ট করতে পারেন, কি করতে পারেন, কি ভ্যালু পেয়ার করে আমরা রাখতে পারি সহজে, যাতে আমরা জিনিসগুলো কি করতে পারি, দেখতে পারি। তা এগুলো ছিল মেইনলি আমাদের ডিকশনারি জিনিসগুলো। তো আমরা হচ্ছে যে নেক্সট ক্লাসে সেটস নিয়ে পড়বো। ডিকশনারি দেখার পর আমরা হচ্ছে নেক্সট ক্লাস সেট নিয়ে পড়বো। ডিকশনারি হচ্ছে খুব ছোট ক্লাস ছিল, সেট নিয়ে পড়ার পরে আমরা হচ্ছে যে অন্যান্য জিনিস নিয়ে দেখবো আর কি, যে কিভাবে কাজ করতে হয়। তবে ডিকশনারিতে একটা জিনিস আমাদের দেখা বাদ রয়ে গেছে, সেটা হচ্ছে কি, আমরা যখন প্রত্যেকটা টপিক গতবার পড়ে আসছি তখন আমরা দেখে আসছি যে ডিকশনারি আমরা চেক কি করছি, ডিকশনারি কি সবগুলো জিনিস কি মিউটেবল অর ইমিউটেবল, মানে কি আমরা ডাইরেক্ট কি চেঞ্জ করতে পারবো কিনা কোনো একটা ভ্যালু, মানে
কোন একটা জিনিস সেটাকে দেখার জন্য হচ্ছে কি আমরা ডাইরেক্ট চেঞ্জ করতে পারি কিনা সেটা দেখি একটু। যেমন ধরেন আমরা ডাইরেক্ট এই যে এখানে আপডেট করছি ID 1 এই যে ইকুয়ালস টু এটা, বাট আমি চাচ্ছি ডাইরেক্ট নেমের এখানে চেঞ্জ করতে, তাহলে আমরা কি করতে পারি? আমরা ডাইরেক্ট কি করব, S1, দেন ওর কি করতেছি আমরা এখানে S1 এর নেম, ওর S1 এর নেমের এখানে আমরা কি করতে চাচ্ছি, আপডেট করতে চাচ্ছি। কি করতে চাচ্ছি, ধরেন তাহিরা দিলাম, তাহলে কি ও আপডেট হচ্ছে? আমরা একটু চেঞ্জ করে দেখি S1 কে। তার মানে আমাদের কি দেখা গেছে, এই যে চেঞ্জ হয়ে গেছে, দেখছেন তাহিরা চলে আসছে নামের জায়গায়। তার মানে আমরা কি করতে পারতেছি, আপডেট ইউজ না করেও, মানে এই যে কোন একটা ওয়ার্ড কে এরকম ডাইরেক্ট আপডেট ইউজ না করেও ডাইরেক্ট আমরা কিন্তু ভ্যালু চেঞ্জ করে ফেলতে পারতেছি। তার মানে কি এটা মিউটেবল, যেগুলো আমরা অন্যান্য জিনিসে দেখছিলাম যে আমরা কি ভ্যালু চেঞ্জ করতে পারি ডাইরেক্ট, আর ভ্যালু চেঞ্জ করতে পারি না। তো এই জিনিসটা তো অবভিয়াসলি আমাদেরকে দেখতে হবে। তার মানে কি দেখলাম আমরা, ডিকশনারি হচ্ছে যে মিউটেবল, তার মানে আমরা চেঞ্জ করতে পারি। বাট স্ট্রিং এর মধ্যে দেখছিলাম যে আমরা ডাইরেক্ট ভ্যালু চেঞ্জ করতে পারি না, টাপলের মধ্যেও ডাইরেক্ট ভ্যালু চেঞ্জ করতে পারি না। বাট যখন আমরা লিস্ট দেখছিলাম গত ইয়াতে ক্লাস ইয়াতে বিগত ক্লাসে, তখন আমরা দেখছিলাম লিস্টকে আমরা চেঞ্জ করতে পারি, ডিকশনারিকে আমরা চেঞ্জ করতে পারি। তার মানে কি লিস্ট এন্ড ডিকশনারি হচ্ছে মিউটেবল, স্ট্রিং এন্ড টাপল হচ্ছে যে ইমিউটেবল। মানে ডাইরেক্ট আমরা ভ্যালু এরকম জায়গা ধরে ধরেন নেম আমরা ডাইরেক্ট চেঞ্জ করতে পারতেছি না, ওগুলো একটু আহ মানে ওদেরকে আলাদা ফাংশন ইউজ করতে হয় যদি আমরা চেঞ্জ করতে চাই। তার মানে আমরা কি দেখলাম, আরো একটা জিনিস শিখে নিলাম যে ডিকশনারি হচ্ছে কি মিউটেবল। তাহলে হচ্ছে কি আমরা এই জিনিসগুলো দেখে নিচ্ছি, আমাদের সবগুলো জিনিস কি হয়ে গেছে, চলে আসছে। এবার আমরা আরেকটা জিনিস দেখবো ডিকশনারির মধ্যে, যে আমরা ডিকশনারির মধ্যে ডিকশনারি রাখতে চাচ্ছি। যেমন ধরেন আমরা স্টুডেন্ট 1 এর জিনিসপত্রগুলো তো নিচ্ছি, তাই না? আমরা স্টুডেন্ট 1 এর জিনিসপত্রগুলো, ধরেন আমরা স্টুডেন্ট 2 রাখতেছি, আর একটা স্টুডেন্ট রাখি আমরা, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। আমরা কপি করে নিয়ে আসি। ডিকশনারির মধ্যে ডিকশনারি কেমনে ইউজ করে আমরা একটু দেখাই দিই। এটাকে বলা হয়ে থাকে কাইন্ড অফ নেস্টেড ডিকশনারি। তো আমরা স্টুডেন্ট 2 এর জন্য ভ্যালু নিচ্ছি। এবার স্টুডেন্ট 2 এর নাম কি দেওয়া যায়, কি নাম দেওয়া যায়, কি নাম দেওয়া যায়, কি নাম দেওয়া যায়? ধরেন মিম দিলাম, ওর আইডি কি দিলাম 21123 4, এরকম হচ্ছে কি আমাদের স্টুডেন্ট 2 এর আইডি নাম্বার দিয়ে দিলাম আমরা। অথবা একটু ছোট দিই, 2112। ওর ব্লাড গ্রুপ কি A পজিটিভ দিলাম আমরা, ওর ব্লাড গ্রুপ। এখন ওর চাচ্ছি আমরা কয়েকটা সাবজেক্টের নাম্বার সেভ করব। তাহলে আমরা কি করতে পারি, সাব দিতে পারি আমরা, যে ওর সাবজেক্টস এর নাম্বার আমরা কি করতেছি, সেভ করতেছি। তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, আমরা সাবজেক্টস এর নাম্বার সেভ করতেছি, সাব দিলাম আমরা। দেন আমরা সেভ করতেছি, এখন অনেকগুলো সাবজেক্টের নাম্বার সেভ করতেছি। তাহলে ওটাকে আমি কি চাচ্ছি, যে আমি প্রত্যেকটার জন্য আলাদা আলাদা ভেরিয়েবল নিতে চাচ্ছি না। যেমন ধরেন বাংলার জন্য আলাদা, ইয়ার জন্য আলাদা। তাহলে আমরা কি করতে পারতাম, বাংলা লিখতে পারতাম 98, ইংলিশ লিখতে পারতাম 94, এরকম তো লিখতে পারতাম না সবগুলো কি ভ্যালু পেয়ার করে। বাট আমি চাচ্ছি ওই সাবজেক্ট গুলো সবগুলো একসাথে থাকবে। তাহলে আমরা কি করতে পারি, এটাকে বলা হয় ডিকশনারির মধ্যে ডিকশনারি। দেখছেন এটার মধ্যে আমরা একটা ডিকশনারি নিচ্ছি, তার মধ্যে আরেকটা কি এর মধ্যে আমরা আরেকটা ডিকশনারি নিচ্ছি। এটাকে কিন্তু ভেরিয়েবল বলবে না। এই যে সাবের মধ্যে যে আমি ডিকশনারিটাকে রাখতেছি আরেকটা, এটা কিন্তু ভেরিয়েবল বলবে না, যদিও এটাকে ভেরিয়েবল বলবে, কারণ পুরো ডিকশনারিটা ওর মধ্যে থাকতেছে। ফার্স্ট ডিকশনারিও ওর মধ্যে থাকতেছে S2 এর মধ্যে। আবার সাব ডিকশনারি যেটা আমরা সাবের আন্ডারে তৈরি করতেছি, মানে সাবজেক্টস এর আন্ডারে তৈরি করতেছি, সেটাকেও বলা হয়ে থাকবে কি আমাদের সাব ডিকশনারি, মানে ডিকশনারির মধ্যে ডিকশনারি। তাহলে সেটাও তো কি থাকবে, S2 এর মধ্যে সেভ থাকবে। তাহলে আমরা কি করতে পারতেছি, ওর বাংলাতে কত পাইছে আমরা এখানে বাংলা লিখবো। বাংলাতে ও পাইছে ধরেন sorry, বাংলা না, ভুল হয়েছে। তো বাংলাতে পাইছে ধরেন 99, আমরা জাস্ট এমনি লিখতেছি। দেন ধরেন আমরা ইংলিশে কত পাইছে একটু চেক করি। ইংলিশে পাইছে হচ্ছে যে ও, যারা বাংলায় ভালো থাকে তারা একটু ইংলিশে মাঝে মাঝে খারাপ হয়, আমরা 80 ধরলাম, 85 ধরলাম। তো এরকম পাইছে। দেন ধরেন ও কি বলে ম্যাথে, আমরা বেসিক কিছু সাবজেক্টের নাম লিখতেছি 87, এরকম।
আমরা কি করছি, যে মিম আছে তার আইডি সেভ করে দিছি, তার ব্লাড টাইপ সেভ করে দিছি, এবং সে সাবজেক্টের মধ্যে কোন কোন, ধরেন একটা অ্যাডমিশন টেস্ট হয়েছে, একটা ছোট একটা বাচ্চা অ্যাডমিশন টেস্ট হয়েছে, তাহলে সেক্ষেত্রে ও বাংলাতে কত পাইছে, ইংলিশে কত পাইছে, ম্যাথে কত পাইছে, মানে পুরো ডাটাটাকে আমরা একসাথে সিলেক্ট করতেছি। আমরা চাইলে কি করতে পারতাম, এগুলোকে আলাদা আলাদা ভেরিয়েবলের মধ্যে রেখে দিতে পারতাম, মানে এখানে ডাইরেক্ট আমরা ইংলিশ, বাংলা, ম্যাথ এগুলো করতে পারতাম। বাট আমরা কি চাচ্ছি, যখন আমরা সাবজেক্ট এটাকে সার্চ করব যে মিমের সাবজেক্ট আমাকে দেখাও, বা স্টুডেন্ট এর সাবজেক্টস এর মধ্যে কি আছে, সে কি চলে আসবে, আমরা একটু প্রিন্ট করি ডাইরেক্ট। আমরা চাচ্ছি ওর সবগুলো সাবজেক্ট একসাথে চলে আসবে। তাহলে স্টুডেন্ট টু এর কি আছে, স্টুডেন্ট টু এর আমি কি দেখতে চাচ্ছি, আমরা স্টুডেন্ট টু এর সাবজেক্ট গুলো দেখতে চাচ্ছি। তাহলে স্টুডেন্ট টু এর সাবজেক্ট দেখি আমরা, সাবজেক্ট দেখা যাক আমাদের সাবজেক্ট চলে আসছে কিনা। স্টুডেন্ট টু এর সাবজেক্ট, ও সাবজেক্টস, এখানে একটা জিনিস আমাদের ভুল হয়েছে, তাহলে আমরা একটু দেখি কোথায় ভুল হয়েছে আমাদের। এটা তো ভুল হওয়ার কথা না, আমাদের এখানে কেন ভুল হলো, কি ভ্যালু পেয়ারই তো আমরা করতেছি, কমা দিচ্ছি না এখানে। ঠিক আছে, এখানে কমা দিচ্ছি, একটু নিচে লাইনে দিয়ে দেখি। এখনো ইনভ্যালিড সিনট্যাক্স দেখাচ্ছে, লাইন 36 এ একটা ব্র্যাকেট ওরা বুঝতেছে না। ওকে, এটার এন্ডিং ব্র্যাকেট আমরা দিই নাই তো, এটার এন্ডিং ব্র্যাকেট কই, এই তো এন্ডিং ব্র্যাকেট নাই দেখেই ও দুইটা ব্র্যাকেটকে একসাথে ইয়া করে ফেলতেছে। এবারও আসতেছে, আনএক্সপেক্টেড ইনডেন্ট দিচ্ছে, তার মানে ও সাবজেক্টটাকে চিনতেছে না। চলো এটা চেক, সিঙ্গেল ইয়া দিয়ে দেখি। এস টু এর যে সাবজেক্টস এর ভ্যালু গুলো আছে ওগুলো আসতেছে না কেন, স্টিল ও প্রবলেম করতেছে। তাহলে আমরা একটু কাজ করে দেখি, আমরা আলাদা করে ওর ভ্যালু গুলোকে, সাবজেক্ট গুলোকে নিয়ে দেখি। সাবজেক্ট কি আছে, বাংলা, আমি একটু রান করে দেখি। আচ্ছা, আমরা আগে এটা রান করানোর আগে একটু রান করে দেখি যে এস টু আমাদের পুরোটা আসতেছে কিনা কে, না হলে আমরা বুঝবো যে এস টু এর মধ্যে প্রবলেম হয়েছে আমাদের স্ট্রাকচারে। তার মানে আমাদের প্রিন্ট এস টু তেই হচ্ছে যে ডিকশনারি ক্রিয়েটের ক্ষেত্রে প্রবলেম হয়ে গেছে। আচ্ছা, এখানে আমাদের ব্র্যাকেট কোথা থেকে আসছে আবার, আমাদের 42 তে এখনো স্টিলও দেখাচ্ছে যে লাইন 42 তে আমাদের এস টু প্রিন্ট করতে পারতেছে না, কিন্তু এখানে এস ওয়ান প্রিন্ট করতে পারতেছিল। তার মানে কি, ও যখন এটা ক্রিয়েট করছে ওর ভিতর কি হয়ে গেছে, প্রবলেম হয়ে গেছে। এস টু দিচ্ছি, আমরা ব্র্যাকেট দিছি, নেম, আইডি, এটুকু আমরা এটুকু একটু কমেন্ট আউট করে দেখি যে প্রবলেম হচ্ছে কোথায়। আনএক্সপেক্টেড ইন্ডেন্ট, তার মানে আমাদের এখনো, ও ইন্ডেন্টেশন এরর দেখাচ্ছে, ইন্ডেন্টেশন এরর। আচ্ছা, ইন্ডেন্টেশন এরর প্রিন্ট তো আমাদের দেয়ালের সাথে হবে, ইন্ডেন্টেশন এরর দেখাচ্ছে, আমি তখন খেয়াল করি নাই। তো আমরা একটু রান করে দেখি আগে আমাদের একটু রান হয় কিনা। এবারে ইন্ডেন্টেশন এরর দেখাচ্ছিল এতক্ষণ ধরে। আমাদের মিম আইডি এটা চলে আসছে। ইন্ডেন্টেশন এরর কি, আমরা বলছিলাম না আগে যে পাইথনের মধ্যে একটা স্ট্রাকচার সেট করে দেওয়া আছে যে কতটা দূরে কোন ওয়ার্ডটা হবে, তো প্রিন্টটা আমরা একটু এদিকে লিখছিলাম যে 2-3 ঘর পরে, এজন্য এতক্ষণ ইন্ডেন্টেশন এরর দিচ্ছিলাম, এটা খেয়াল করি নাই। প্রিন্ট অলওয়েজ আপনাদের এই বর্ডার লাইনের সাথে ম্যাচ করে দিতে হবে। তো আমরা এটাকে একটু কমেন্ট আউট থেকে বের করে দেখি এবার হয় কিনা। আমাদের সাব ইয়া সহ প্রবলেম তো হওয়ার কথা না, দেখা যাক। ইয়েস, আসছে আমাদের, নেম আসছে, আইডি আসছে, ব্লাড টাইপ আসছে, এবং সাবজেক্টের মধ্যে বাংলা, ইংলিশ, ম্যাথ আলাদা করে আসছে। এবার আমরা একটু ভ্যালু নিয়ে দেখি যে ও আসে কিনা। আমাদের এতক্ষণ যেহেতু প্রবলেম হচ্ছিল এস টু, আমরা আবার প্রিন্ট করবো কি, এস টু এর কি করতে চাচ্ছি আমরা, সাবজেক্টস গুলো দেখতে চাচ্ছি। সাবজেক্ট হচ্ছে কিনা আমরা একটু চেক করি। ও, আমাদের স্পেলিং ভুল আছে। There's also BJC, SBJC, yes, এবং spelling ঠিক আছে। এবার দেখি কি আসছে, দেখছেন, বাংলা, ইংলিশ, ম্যাথ। এখন যখন আমাদের, যদি আমরা এটা যদি আমরা সাব
ডিকশনারি ইউজ না করতাম, তাহলে কি হতো, বাংলার জন্য আবার লিখতে হইতো, ইংলিশের জন্য আবার লিখতে হইতো, ম্যাথের জন্য আবার লিখতে হইতো, বাট স্টিল আমরা একটা কি করছি, সাবজেক্ট দিয়ে দিছি। ও কি কি সাবজেক্ট এক্সাম দিছে, তিনটা সাবজেক্ট এক্সাম দিছে, এন্ড তিনটা সাবজেক্টের মধ্যে কয়টা কোনটা কি নাম্বার পাইছে অটোমেটিক্যালি আমরা দেখে ফেলছি। তার মানে আমরা কি বুঝলাম, যে এভাবে আমরা কি করতে পারি, ডিকশনারির মধ্যে ডিকশনারি ইউজ করতে পারি। এতক্ষণ পর্যন্ত আমাদের ইরর আসতেছিল কারণ ইন্ডিয়ান তখন ইরর ছিল, এন্ড আমরা লাস্টে কোথা থেকে একটা ব্র্যাকেট দিয়ে ফেলছিলাম ভুলে, এই জন্য হচ্ছে আমাদের এতক্ষণ ইরর আসতেছিল। বাকিটা ঠিকই আছে, আমাদেরকে এভাবে লিখতে হবে, ব্র্যাকেটটা আপনার এখানে দিলেও সমস্যা নেই, এখানে দিলেও সমস্যা নেই, যেখানেই আপনি দেন না কেন। তাহলে এভাবে কি আমাদের ডিকশনারির মধ্যে আমরা ডিকশনারি ইউজ করতে পারবো, তবে সেক্ষেত্রে এটাকে কি বলবে, বাট এটা হচ্ছে সাব ডিকশনারি, এটা হচ্ছে মেইন ডিকশনারি। আর পুরো সব মেইন ডিকশনারি এবং সাব ডিকশনারি দুটাই কোথার মধ্যে সেভ আছে, ভেরিয়েবলের মধ্যে সেভ আছে। এটা মনে রাখতে হবে, ভেরিয়েবলের মধ্যে মেইন ডিকশনারি থাকবে, আর মেইন ডিকশনারির একটা কির মধ্যে সাব ডিকশনারি থাকবে। এটাকে কিন্তু আমরা ভেরিয়েবল বলতে পারবো না, ভেরিয়েবল এইটা বাইরে যেটা আছে এইটার ভিতরে বাম দিকে যা থাকবে সবগুলো হচ্ছে কি, এবং কোলনের ডান দিকে যেটা থাকবে সবগুলো হচ্ছে ভ্যালু। তারপরে এই সাব ডিকশনারির মধ্যে এই পুরোটা কি, সাবজেক্টস এর ভ্যালু, সাবজেক্টস এর ভ্যালু। বাট আবার যখন আমরা ভিতরে ঢুকবো, বাংলাটা হচ্ছে একটা কি, 99 হচ্ছে ভ্যালু, ইংলিশ একটা কি, 85 হচ্ছে ভ্যালু, ম্যাথ হচ্ছে কি, 87 হচ্ছে ভ্যালু। বাট পুরোটা আবার সাবজেক্টস এর ভ্যালু। আবার কি এই সবগুলো কি আবার এস টু ডিকশনারির মধ্যে রয়েছে। ঠিক আছে, এগুলো কি আমরা যে জিনিসগুলো বুঝছি, কি বুঝতেছি, বাম দিকে আছে সাবজেক্ট, এটা হচ্ছে কি, ডান দিকে ব্র্যাকেটের মধ্যে যা আছে পুরোটাকে আমরা একবার ভ্যালু বলবো। কিন্তু যখন আমরা ব্র্যাকেটের মধ্যে ঢুকবো জিনিসগুলোকে আলাদা আলাদা করে দেখার জন্য, তখন এটা একটা কি, এটা ভ্যালু, এটা কি, এটা ভ্যালু, এটা কি, এটা ভ্যালু। বাট যখন আমরা বাইরে থেকে পুরোটাকে একটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে দেখবো, সাব স্ট্রিং সাব ডিকশনারি হিসেবে, তখন সেটাকে বলা হবে কি, পুরোটা হচ্ছে একটা ভ্যালু। বাট ভ্যালুর মধ্যে আবার কি ভ্যালু পেয়ার করে আছে জিনিসগুলো, তো সেগুলো সাবজেক্টস নামক কি এর মধ্যে আছে। এই যে আমরা সাবজেক্টস কিটাকে কল করছি, ও কি করছে, আমার সবগুলো ভ্যালুকে এখানে কিন্তু শুধুমাত্র আমার 99, 85, 87 দেখায় নাই ভ্যালু হিসেবে, এখানে আমার পুরোটা দেখাইছে, বাংলা 99, ইংলিশ 85, ম্যাথ 87। দ্যাট মিনস কি, পুরোটাকে সে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে যা আছে সবকিছুকে সে ভ্যালু হিসেবে কাউন্ট করতেছে। এন্ড দেন যখন আপনি ব্র্যাকেটের মধ্যে ঢুকবেন তখন হচ্ছে যে এগুলো কি, কি ভ্যালু। যেমন ধরেন আমরা যদি এখন দেখতে চাই যে সাবজেক্টস এর মধ্যে ইংলিশে যে নাম্বারটা পাইছি সেটা দেখাই, আমি আবার সাবজেক্টস কি করতেছি, আমরা সাবজেক্টস নামক কি এর মধ্যে ঢুকতেছি, তার ভ্যালু গুলো যেগুলো আছে সেগুলো দেখতে, এবং সেটার মধ্যে আবার ইংলিশ নামক কিটাকে আমরা কি করতেছি, ক্যাচ করতেছি। তাহলে আমরা কি করতে পারতেছি, আমরা ইংলিশে কত পাইছি সেটা একটু দেখতে চাচ্ছি, ইংলিশে কত পাচ্ছি সেটা দেখতে চাচ্ছি। তাহলে আমাদের শুধুমাত্র এবার 85 আসার কথা, দেখা যাক। এই যে আমাদের আবার কি আসছে, ও ইন্ডেন্টেশন, ইন্ডেন্টেশনের তো আসলে নাই, আচ্ছা এখানে ব্র্যাকেট, ব্র্যাকেট এগুলো সবগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় ঢুকে যাচ্ছে খালি। তো আমরা এটা আনকোড দেখি, এই যে 85 চলে আসছে। তার মানে আমরা কি বুঝলাম, আমরা একটা কি এর মধ্যে ঢুকছি তার ভ্যালু গুলোকে চেক করতে, আবার সেই ভ্যালু গুলোর মধ্যে থেকে আরেকটা কি কে আমরা সিলেক্ট করছি। একটা কি, এটা হচ্ছে প্রথম যে মেইন ডিকশনারিটা, ওটার কি হচ্ছে সাবজেক্টস, এন্ড সাব ডিকশনারির মধ্যে কি হচ্ছে ইংলিশ। তার মানে দুইটাই কি, বাট বাইরে থেকে এটা পুরোটা ভ্যালু, ভিতরে ঢুকলে এটা কি। ঠিক আছে, মানে বাইরে থেকে দেখলে বোঝা যায় না যে এর ভিতর কি ভ্যালু পেয়ার আছে, আমরা চাইলে তো এটার মধ্যে অন্য কিছু রাখতে পারতাম, যেহেতু এটা আরেকটা ডিকশনারি আর কি। তো সেক্ষেত্রে বাইরে থেকেও যখন দেখবে সাবজেক্টস কে শুধুমাত্র কল করবো, ও পুরোটাকে একসাথে ভ্যালু ধরবে, ও আর ভিতরে দেখবে না যে কোনটা কি ভ্যালু পেয়ারে আছে নাকি নাকি কোনটা কি আছে, সেগুলো আর দেখবে না সে। ও পুরো সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে যা আপনি লিখছেন, যা আপনি ইউজ করছেন সবগুলোকে সে কি করবে, ভ্যালু হিসেবে কাউন্ট করে নিবে। দেন ওর ভিতরে যখন আপনি ঢুকবেন, আবার দেখুন এই যে আমি কি আর একটা সিলেক্ট করছি আর কি, ওর ভিতরে মানে মেইন ডিকশনারির ভিতরে সাব ডিকশনারির একটা কি নিছি, তখন সে ভিতরে ঢুকে চেক করবে যে অ্যাকচুয়ালি কি আমার এটার ভিতরে কি ভ্যালু পেয়ার আছে আর অন্য কোনো কিছু আছে। দেন ও কি করছে, কি একটাকে সিলেক্ট করে নিছে। তার মানে কি আমরা বুঝলাম, বাইরে থেকেও বুঝবে না যে আমার ভিতরে কি ভ্যালু পেয়ার আছে নাকি, যখন আমরা ভিতরে ঢুকবো তখন সে একমাত্র বুঝতে পারবে। তো এভাবে আমরা কি করব, ডিকশনারির মধ্যে ডিকশনারি ক্রিয়েট করব যদি আমাদের দরকার পড়ে থাকে। তাহলে আমরা ডিকশনারি কিছু জিনিস দেখে নিলাম, দেখলাম আমরা মেইন ডিকশনারি, সাব ডিকশনারি, দেন আমরা কি দেখলাম, যে গুলো কি কি একসাথে কেমনে দেখবো, সবগুলো ভ্যালুকে একসাথে কেমনে দেখবো, আপডেট কেমনে করবো, আমরা চাইলে ডাইরেক্ট ভ্যালু দিতে পারবো কারণ এটা মিউটেবল। এন্ড আমরা কি করে শুধুমাত্র একটা জিনিসের নামকে কল করব, অথবা পুরোটাকে আমরা কিভাবে কি করব, প্রিন্ট আউট করবো। তাহলে এর মাধ্যমে আমরা কি দেখে নিলাম, ডিকশনারিতে আমাদের যেগুলো জিনিস শিখতে হবে সবগুলো জিনিস দেখে নিলাম। তাহলে এই জিনিসগুলো কোডটা আমি দিয়ে দিবো আপনাদেরকে আজকে ক্লাসে, আর রেকর্ডটা ইনশাল্লাহ আপডেট করে দেওয়া হবে। তাহলে আমরা একটু রেকর্ডটা অফ করি আজকে ক্লাসে।